নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা আগের পর্বে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যৌগ থেকে প্রথম দুটি শ্লোক পাঠ করেছিলাম। আজকে তৃতীয় শ্লোক থেকে শুরু করব। প্রথমে শ্লোকটি পড়ছি। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুং বুঢ়াং দ্রুপদপুত্রেণ তপশিষ্যেণ ধীমতা। এখানে একটি কথা আমরা মনে রাখবো যে শ্লোকে সংস্কৃত শব্দ যেভাবে পরপর রয়েছে বাংলা শব্দার্থ কিন্তু আগে পরে হবে, না হলে সম্পূর্ণ শ্লোকের বাংলা অর্থ সঠিকভাবে হবে না। যেমন শ্লোকে রয়েছে পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুং বুঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বাংলা শব্দার্থের সময় আগে আসছে আচার্য, যার অর্থ হে গুরু বা আচার্য। তারপর আসছে তব অর্থাৎ আপনার। এবারে ধীমতা শিষ্যেন দ্রুপদ পুত্রেণ, যার অর্থ বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক। এইভাবে হবে। এবারে বুঢ়াং অর্থ বুহবদ্ধ, পাণ্ডুপুত্রানাম পাণ্ডবগণের, এই তাং এই, মহতিং চমু মহতি সেনা, পশ্য অর্থ দেখুন। এবার পুরো শ্লোকটির অর্থ পাঠ করছি। হে গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক বুহবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন। এবারে 4 থেকে 6 এই তিনটে শ্লোক একসঙ্গে পড়ব, কারণ এই তিনটির অর্থ একসঙ্গে দেওয়া আছে। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানু বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমোজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা। এবারে শব্দার্থ। অত্র এই সেনা মধ্যে, শূরা শৌর্যশালী, মহেশ্বাসা মহা ধনুর্ধর, যুধি ভীমার্জুন সমা যুদ্ধে ভীমার্জুনের সমকক্ষ, যুযুধান অর্থ সাত্ত্বকী, বিরাটশ্চ এখানে সন্ধি ভেঙে বিরাট চ, মহারথ দ্রুপদশ্চ নরপুঙ্গবঃ নরশ্রেষ্ঠ, শৈবশ্চ শৈব চ বিক্রান্ত বিক্রমশালী, বীর্যবান উত্তমৌজাশ্চ সৌভদ্র সৌভদ্র অর্থাৎ অভিমন্যু, দ্রৌপদেয়াশ্চ দ্রৌপদী তনয়েরা, এতে সর্বে এব মহারথা ইহারা সকলেই মহারথী। এবারে এই তিনটি শ্লোকের একসঙ্গে বাংলা অর্থ। এই সেনার মধ্যে ভীমার্জুনের সমকক্ষ মহা ধনুর্ধারী বহু বীরপুরুষ রহিয়াছেন। সাত্ত্বকী, বিরাট, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, কুন্তিভোজ পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু, দ্রৌপদী পুত্রগণ প্রতিবিন্ধাদি, ইহারা সকলেই মহারথী। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।